দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। এই দুনিয়ার মায়া ছেড়ে না জানি কখন নিব বিদায়। শূন্য ঘরে শূন্য কাপড়ে, শূন্য ঘরে শূন্য কাপড়ে রেখে একদিন চলে আসবে সবাই। দিন ফুরিয়ে যাই রে আমার, দিন ফুরিয়ে যায়। কত রঙিন বিলাসিতায় কাটছিল যে দিন, সব বিলাসিতা শেষ হবে আমার মরণের সেদিন। কাঁদবে আপন মানুষগুলো, কাঁদবে আপন মানুষগুলো, তবুও দিবে বিদায়। দিন ফুরিয়ে যাই রে আমার, দিন ফুরিয়ে যায়। বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকে দিন ফুরিয়ে যাচ্ছে, আমরা মরণের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা মরণের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বয়স বাড়ার সাথে সাথে মূলত বয়স বাড়ে না, আমাদের বয়স কমে যায়, ঠিক কিনা? বয়স আমাদের কমে যায়, কারণ হলো যে ব্যক্তির 50 বছর 40 বছর বয়স হয়ে গেছে, তার মানে আর হায়াতের জীবন আছে। যদি 60 বছরের জীবন হয়, যার 45-50 বছর বয়স হয়ে গেছে, তার মানে সে 15 বছর অথবা 10 বছর বাঁচবে। তার মানে বয়স, হায়াতের জীবনের বয়স কমলো না বাড়লো? কমে গেল। কি হলো? কমে গেল। তার মানে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর যতই চলে যাচ্ছে, আমাদের জীবনের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। তার মানে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের সময় কমতেছে, আমাদের আকাঙ্ক্ষা বাড়তেছে, আমাদের চাহিদা বাড়তেছে। কিন্তু আমাদের চাহিদা, আকাঙ্ক্ষা, থাকার স্থান সব কিছু সুন্দর করার চিন্তা বাড়তেছে, কিন্তু দুনিয়ার জীবন ছেড়ে যে চলে যেতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। এই জন্য আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো আপনাদের সামনে এবার নিয়ে আসছি, আল্লাহ তাআলার কার্যাবলী, আল্লাহ পাক যে কাজগুলো করেছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারবে। আল্লাহ পাক এখানে বললেন, হে মানব সমাজ, পৃথিবীর সব মানুষদেরকে বলতেছেন, সব মানুষ মিলে যে সমাজ গঠিত হয়, এই সব মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তোমরা ইবাদত করো কার? বলেন তো কার? তোমাদের পালনকর্তার, তোমাদের সৃষ্টিকর্তার, তোমাদের রবের। সেই রবের ইবাদত করো আর তার প্রশংসা করো, ইবাদত করো। তাহলে তোমরা কি হতে পারবা? আল্লাহ পাক বললেন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবা। কি হতে পারবা? পরহেজগার হতে পারবা। আমরা তো মুমিন হতে চাই, পরহেজগার হতে চাই, আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাই। তাহলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে হলে, পরহেজগার হতে হলে আল্লাহ পাক বললেন, তোমার পালনকর্তার ইবাদত করতে হবে। কি করতে হবে? পালনকর্তার ইবাদত করতে হবে। এর সাথে সাথে আল্লাহ পাক জানায় দিলেন,
ও পৃথিবীবাসী শোনো, তোমাদের পরবর্তীতে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছিলেন তিনি কে? তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আল্লাহ বললেন তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি মিন ক্বাবলিকুম, তাদেরকেও আমি সৃষ্টি করেছি। যত বড় বড় মানুষ ছিল পৃথিবীর বুকে সুনাম অর্জন করে গেছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এখনো যারা আছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনিও সেই আল্লাহ। এই আল্লাহকে যারা দুনিয়ার থেকে চিনে যেতে পারলেন তারা হলো সবচাইতে বড় ধনী, আর যারা আল্লাহকে দুনিয়ার থেকে চিনে যেতে পারলেন না তারা সবচাইতে বড় দরিদ্র, সবচাইতে বড় দরিদ্র এবং সবচাইতে বড় অসহায়। যারা আল্লাহকে চিনে যেতে পারলো না তাদের মতো অসহায় কেউ নাই, তাদের মতো দরিদ্র কেউ নাই, তাদের মতো মানুষ কেউ নাই। যেমন করে দুনিয়ার জীবনে আপনি সব কিছু করলেন, সব কিছু করার পরে দুনিয়াটাই হলো একটা স্বপ্নের মতো। কিসের মতো বলেন? সারা জীবন আরামায়েশ বিলাসিতার ভিতরে জীবনটা আপনার কেটে গেল। এইবার আপনার জীবন যখন শেষ হয়ে গেল, আপনার মৃত্যু যখন চলে আসলো, আসার পরে যখন আপনি দুনিয়ার আরামায়েশ ফুর্তি সব কিছু পাপের কাজের সাথে যে মিশাইছেন, এই জন্য আপনার সামনে তখন আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আপনার ভিতরে যখন শাস্তি শুরু হয়ে যাবে, আযাব যখন শুরু হয়ে যাবে, তখন এই দুনিয়ার জীবনটা আপনার কাছে মনে হবে একটা স্বপ্নের মতো। কিসের মতো বলেন? দুনিয়ার জীবনটা তখন আপনার কাছে একটা স্বপ্ন মনে হবে। যখন আযাব শুরু হবে, একটা ঘটনা আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরি। একজন ব্যক্তি ছিলেন বড় হয়ে যাওয়ার পরেও, বিয়ে হয়ে গেছে, তারপরেও বিছনা ভরে পেশাব করে ফেলতেন। কি করতেন? বিবাহ হয়ে গেছে, বিছনা ভরে পেশাব করে ফেলতেন। তারপরেও এইবার স্ত্রী প্রতিদিন সকালবেলা উঠে স্বামীর জন্য বিছানার কাপড়টা ধুয়ে দেয়, বিছানার চাদরগুলো ধুয়ে দেয়, বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এইবার স্বামীকে জিজ্ঞাসা করতেছে, ও স্বামী, তুমি কেন প্রতিদিন বিছানা ভরে প্রস্রাব করে দাও? তখন স্বামী বলতেছে, আমি প্রতিদিন আমি ইচ্ছা করে পেশাব করি না। আমি যখন ঘুমায় যাই, একজন শয়তান আসে আমার কাছে, আমাকে বন্ধু বলে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে বলে চলো আমরা ঘুরে আসি। কি করে? বলে চলো আমরা ঘুরে আসি। এইবার আমাকে নিয়ে ঘুরতে যায়, ঘুরতে বলে, কিছু ঘোরাঘুরি করার পরে বলে, এইবার যাও, অনেক ঘোরাঘুরি হয়েছে, একটু প্রস্রাব করে আসো। এবার আমি যখন প্রস্রাব করতে যাই, সুন্দর সাজানো গোছানো ওয়াশরুম টয়লেটের ভিতরে প্রস্রাব করতে যাই। আমি তো ওয়াশরুমের ভিতরে প্রস্রাবখানার ভিতরে প্রস্রাব করি, কিন্তু প্রস্রাব করার পরে দেখি এটা প্রস্রাবখানা না, এটা হলো আমার ঘরের বিছানা। যেই প্রস্রাব আমার গায়ে লাগে আমি ঠিক পেয়ে যাই। এইবার স্ত্রী বলতেছে, তাহলে তুমি প্রতিদিন যেহেতু তোমার এক বন্ধুর সাথে ঘোরো, সেই বন্ধু যেহেতু শয়তান, এই শয়তান তো জিনদের সর্দার, এইবার ওই শয়তানকে বলবা, জিনদের সর্দার যেহেতু, ওকে বলবা যে আমি শুধু ফাও ঘুরতে যাব না, এইবার আমি তোমার সাথে ঘুরতে যাব, যদি তুমি আমাকে টাকা পয়সা দাও। এবার মহিলাদের মানুষ দেখেন চালাক আছে, যে শুধু খালি ঘোরাই নিয়ে বেড়াও, তুমি জিন, তোমার তো টাকা পয়সা সম্পদের অভাব নাই, চাইলে অঢল সম্পদ দিতে পারো। এইবার হচ্ছে ঘুরতে গেছে, আবার রাত্রবেলা আবার ঘুমাইছে, এতদিন তো প্রস্রাব করেছে। এইবার দেখেন কি হয়, এরা স্বপ্নর উপমা দিচ্ছি। দুনিয়াটা যে আমাদের জন্য স্বপ্ন, কিভাবে স্বপ্ন আপনাদের সামনে এটাই বোঝাতে যাচ্ছি। এই দুনিয়াটা হলো স্বপ্ন। এইবার যখন আবার পরের দিন ঘুমাইছে, এবার স্ত্রী শিখাই দিয়েছে, কি চাবা? টাকা পয়সা চাবা, শুধু ঘুরতে যাবা না, ঘুরতে যাও আর প্রস্রাব করো। আবার এই প্রস্রাব করার কারণে বিছানা ধুতে কত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এইবার ঘুরতে গেছে, ঘুমায় পড়েছে। এবার আবার শয়তান স্বপ্নের ভিতরে চলে আসছে। এইবার বলছে চলো বন্ধু ঘুরতে যাই। বলে ঘুরতে এবার যাব বন্ধু, শুধু খালি ঘুরবো না, এবার ঘুরতে হলে আমাকে এবার টাকা পয়সা দেওয়া লাগবে। বলে ঠিক আছে, টাকা পয়সা দেবো, সমস্যা নাই, চলো। এবার ঘুরতে নিয়ে যে এইবার বিশাল এক রাজার ধনভাণ্ডারের কাছে নিয়ে গেছে। অনেক ধনভাণ্ডার রাজার, অনেক সুসজ্জিত ধনভাণ্ডার, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এইবার রাজার ধনভাণ্ডারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার বলতেছে, বন্ধু এই যে টাকার বস্তা দেখতেছে, এখান থেকে বড় বস্তাটা তুমি নাও।
সবচেয়ে বড় বস্তা তুমি নাও। এইবার ওই ব্যক্তি কি করেছে, এইবার ওই যে বস্তাগুলোর ভিতর থেকে সব চাইতে বড় বস্তা নিয়েছে। বলেন তো টাকার বস্তা যদি পাই কেউ কি ছোটটা নেবে? ওই লোক ঠিক তাই কাজ করেছে, সব চাইতে বড় বস্তা এইবার মাথার উপরে নিয়েছে। এইবার মাথার উপরে যেই জেনেছে এতদিন তো পোশাক করতে, এবার ওয়াশরুম করে ফেলেছে, টয়লেট করে ফেলেছে। এইবার তো আবার ঘুম ভেঙে গেছে। এইবার ঘুম যেই ভেঙেছে, ভাঙার পরে এইবার স্ত্রী বলে, কি সর্বনাশ করলে, এতদিন তো প্রসাব করতে, এইবার তো বিছনা একেবারে নষ্ট করে ফেললে। সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, এই ঘটনা থেকে আপনাদের শিক্ষা যেটা দিতে চাই, এটা হলো দুনিয়ার জীবন, আপনার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন থেকে আপনি যে এই যে প্রসাব করতেছেন, টয়লেট করতেছেন, এইটা যে আপনার শরীরের সাথে নাপাক সৃষ্টি হচ্ছে, এই নাপাকিত্ব জীবন নিয়ে যদি আপনি আপনার মরণ হয়, এই মরণ হওয়ার পরে আপনার সারাটা জীবন, মরণের পরে চিরস্থায়ী জায়গা আপনার জাহান্নাম হতে হবে। ওই নাপাক শরীরে আল্লাহর জান্নাত হবে না, বুঝতে হবে। ওই নাপাক শরীরে আল্লাহ জান্নাত দিবে না। এই জন্য আপনি যে এই দুনিয়ার মায়াজালের ভিতরে স্বপ্ন, এই যে দুনিয়ার স্বপ্ন নিয়ে, দুনিয়া নিয়ে স্বপ্ন দেখতেছেন, রঙিন সুতা বুনতেছেন, সুন্দর বাড়ি করব, সুন্দর গাড়ি করব, টাকা পয়সা হবে, অনেক কিছু করব, এই সব স্বপ্ন সেই দিন ভেঙে চূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য কবির ভাষায় বলে, কত সুখের স্বপ্নে আমি ছিলাম বেকুল। সবাই বলেন তো আমার সাথে, কত সুখের স্বপ্নে আমি ছিলাম বেকুল, কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর। আশা ছিল বাড়ি ধারাই করব বিশাল বাড়ি, সেলুট দিয়ে সিকিউরিটি খুলবে আমার গাড়ি। আশা ছিল বাড়ি ধারাই করব বিশাল বাড়ি, সেলুট দিয়ে সিকিউরিটি খুলবে আমার গাড়ি। সব আশা ভেঙে আমার চূর্ণ হলো, সব আশা ভেঙে আমার মিশে গেল। কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর, ঠিক কিনা? সব আশা ভেঙে দিল আমার কবর। আপনার মতো কত মানুষ এই চিন্তা করেছে, আপনি কবরের দিকে কি তাকায় তাকায় দেখেন না? দুনিয়ার সব চাইতে বড় বড় বিজ্ঞানী, দুনিয়ার সব চাইতে বড় বড় ডাক্তার, দুনিয়ার সব চাইতে ধনী মানুষ, দুনিয়ার প্রভাবশালী মানুষগুলো আপনার মতো কবরে শুয়ে শুয়ে আছে। তারাও দুনিয়ার জন্য চেষ্টা করেছিল, কি করেন নাই বলেন? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জন্য তুমি যতই চেষ্টা করো, যা কিছুই করো না কেন, যা কিছুই সাজাও না কেন, এই সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। শুধু শুধু এই দুনিয়ার মিথ্যা জীবনের পিছে পিছে ঘুরে নিজের জীবনটা মিছে বানায়ো না। পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা তোমার অন্তরের ভিতরে নাও, তাহলে পারে এই দুনিয়ার থেকে তুমি একজন দামি মানুষ হতে পারবা। বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে তাহলেই একজন দামি মানুষ হতে পারবা। আল্লাহ পাকের পরে সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক জানেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করেন, তোমাদের জন্য ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিফাতের পরিচয়, তার কার্যবলীর পরিচয়, তিনি যে সৃষ্টি করেছেন এই দুনিয়া আসমান সব কিছু আল্লাহ পাক জানাচ্ছেন যে এই যে ভূমি, এই যে জমি, এই যে পৃথিবীটাকে আল্লাহ পাক বানিয়েছেন বান্দা তোমার জন্য বিছানা হিসাবে, আর এই বিশাল বড় আকাশকে আল্লাহ পাক ছাদ বানিয়ে দিয়েছেন। এই ছাদের কোনো শেষ আছে নাকি বলেন? দুনিয়াতে আপনি একটা ছাদ বানান, বাড়ি বানান, বাড়িতে ছাদ দেন, অথবা একটা যাই বানান না কেন, খুঁটি লাগে, জায়গায় জায়গায় লাগে কি লাগে না? আর আমার আল্লাহ যে এত বড় ছাদ দিয়েছেন, এই ছাদের কোনো খুঁটি আছে নাকি বলেন?
কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। এই ছাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বানায় দিয়েছেন যেগুলো দেখে দেখে বান্দা যেন আল্লাহর প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিশাল বড় ছাদ থেকে এই যে বিশাল বড় আকাশ আল্লাহ পাক ছাদ দিলেন, ছাদ হিসাবে বান্দাদের জন্য বানালেন। আল্লাহ পাক বলতেছেন এই ছাদ এমন ছাদ যে পৃথিবীতে যখন গরম হয়ে যাবে বেশি, পৃথিবীতে যখন পৃথিবীর মানুষের কষ্ট হবে, গরমের তাপমাত্রা যখন বেড়ে যাবে ছাদের কারণে, আমি এই ছাদ আবার কি করব? এই ছাদটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে মেঘমালা দিয়ে পরিপূর্ণ করে কালো করে দিই, কালো করে দিয়ে দুনিয়াটাকে ছায়া করে দিই। ছায়া করার পরে এই মেঘ থেকে আমি রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, বলেন সুবহানাল্লাহ। ছাদটা যদি সবসময় রোদের তাপমাত্রা দিয়ে দিয়ে গরম হয়ে যায়, আল্লাহ পাক সেটা করেন নাই। দুনিয়ার ছাদ পরিবর্তন করা যায় না, একবার করলে যায় না, কি বলেন? একবার করলে পরিবর্তন করা যায় না। কিন্তু আমার রব যে ছাদ বানাইছে, এই ছাদের কতগুলো কালার, এক সময় আমরা সাদা দেখতে পাই, এক সময় নীল দেখতে পাই, এক সময় কালো দেখতে পাই। এই যে মহৎ, এই যে বিশাল বড় কার্যবলী যিনি করেছেন, এই যে কারুকার্যগুলো যার সৃষ্টি, তিনি হলেন কে? এত সুন্দর করে আল্লাহ পাক সাজাইছেন। এরপর আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, ওগো বান্দা শোনো, তোমার জন্য এই জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফসল উৎপন্ন করাই। এই জমিকে যদি আমি ডাউন করে দিই, আসমান থেকে বৃষ্টি যদি নামানো বন্ধ করে দিই, জমিনের নিচের থেকে যদি পানিগুলো শুকায় ফেলি, তাহলে পরে এই জমিনের উপরে আর কোনো ফসল হবে না। সূর্যের থেকে যেই তাপমাত্রা, যেই রোদ আসে, এই রোদ যদি তোমার যেই গাছটা, যেই ফসলটা লাগাও, এই ফসলে যদি আমি আল্লাহ পাক দেয়া বন্ধ করে দিই, তাহলে পারে আর কিন্তু তোমার এই জমির থেকে কোনো ফসল উৎপাদন হবে না। এটা বলে আল্লাহ পাক এইবারের পরে বললেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রশ্ন করছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করো, কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের ভিতর প্রাণ ছিল না। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদের জীবন দান করবেন, অতঃপর তার প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেমন করে তোমরা, এই যে আল্লাহ পাক প্রথমে আল্লাহর সৃষ্টির বিষয়ে বললেন, আসমান জমিন থেকে ফসল দিচ্ছেন, আসমান থেকে বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিলেন, শুধু এগুলোই নয়, এগুলো তো খোটা বাসা কয়েকটা নিয়ামতের কথা বললাম, আরও কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, এগুলো দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, ওগো বান্দা, এইগুলো দিলাম, দেওয়ার পরেও তুমি আমার সাথে কুফরি করো। কি করো? এই নিয়ামতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, দেওয়ার পরেও বান্দা তুমি আমার সাথে কুফরি করো, তুমি কুফরিতে লিপ্ত হও। কুফরি মানে কি বলেন তো? আল্লাহর সাথে কি করা? আল্লাহকে অস্বীকার করা। কাফের থেকে কুফরি, কাফের যারা অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করো। ওরে বান্দা, তুমি কি জানো না, তুমি কি চিন্তা করো না, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করে তোমার সৃষ্টির বিষয়ে আল্লাহ পাক জানায় দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ কি আমি পরে বলতেছি, এর আগে শোনেন। একজন রাজা তার রানীকে বলতেছে, ছাদের উপরে রানী আর রাজা দুইজন শুয়ে আছে। কি আছে বলেন? একজন রাজা রানীকে বলতেছে, ও রানী, তুমি এত সুন্দর। বলে, কি বলো আমি এত সুন্দর? বলে, তুমি এত সুন্দর, চাঁদের চাইতেও তুমি বেশি সুন্দর। বলে, না না, চাঁদের চাইতে আমি কিভাবে বেশি সুন্দর হলাম? রানী বলতেছে না, তুমি চাঁদ আবারও কত সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর তুমি। চাঁদের চাইতে যদি তুমি বেশি সুন্দর না হও, তাহলে পারে আজকের থেকে তুমি আমার স্ত্রী না, তোমাকে আমি
ছেড়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর। কতটা ভালোবেসে একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে, আর স্ত্রী বলে না, হতে পারে না, চাঁদ তো কত সুন্দর, কখনো সোজা, কখনো বেঁকা, কখনো চিকন, কত রকম রূপ ধারণ করে। বলে না ওগো স্ত্রী, তুমি চাঁদের চাইতেও সুন্দর। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ, ওই ব্যক্তি যে স্ত্রীকে তালাক দিল, তালাক হলো কিনা? এইবার একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেছে। ওই সময় একজন বড় ইমাম ছিল, সম্ভবত হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এবার প্রশ্ন করেছে। আলোচনাটা সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসলেন, আসার পরে তার ভাষায় জানিয়ে দিলেন আল্লাহ পাকের ওই আয়াতটা জানিয়ে দিলেন সূরা ৩-এর ভিতরে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক যে সৃষ্টি করেছে, সব সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য সুকাঠামো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে স্ত্রী এইবার রাজার মনটা শান্ত হয়ে গেল, স্ত্রী তালাক হলো না। কারণ আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টির চাইতে সৌন্দর্যপূর্ণ করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমরা কেন কুফরি করো? আমার এই সৃষ্টিগুলোর কথা কি তোমরা ভাবো না? আমি এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের ভিতরে প্রাণ দিলাম। এইবার শোনো বান্দা, তারপরে তোমাদের আমি মৃত্যু দান করাবো, আবার পুনরায় তোমাদের মৃত্যু থেকে আবার জীবন্ত করব, জীবন দান করব। অতঃপর তোমাকে আমার সামনেই, আমার কাছে এসেই তোমাকে হিসাব দিতে হবে। এখন সম্মানিত ভাইয়েরা আমার, হিসাব যেহেতু আমাদের আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। তাহলে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে এখন কাকে সামনে রাখতে হবে? কাকে? আল্লাহকে। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আমরা যদি আল্লাহর আইনকে মেনে না চলতে পারি, আল্লাহকে যদি না মেনে চলি, তাহলে পারে আমাদের মতো দুর্ভাগ্য কপাল আর কারোর হতে পারে না। আমরা মনে করতেছি যে যার টাকা পয়সা আছে সেই সবচাইতে বড় সুখী। আমরা মনে করতেছি যার ধনভাণ্ডার আছে সেই সবচাইতে বড় সুখী। না, একটা কথা আপনাদের সামনে শোনাই। একজন ব্যক্তির বড় আশা ছিল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবে। বড় আশা নিয়ে আছে। কার সাথে দেখা করবে বলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবে। উনি চিন্তায় পড়ে গেছে যে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করবে। একদিন হঠাৎ করে লোকটি আরজ করল, খিজির আলাইহিস সালামের সাথে তার দেখা হয়ে গেল। এইবার ওই ব্যক্তি খিজির আলাইহিস সালামকে দেখে বলতেছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সর্ব অবস্থায় সুখে থাকি, আমার ভিতরে যেন কোনো দুঃখ না আসে। এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন। কার কাছে বলতেছে? হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামকে এটা আপনাদের সামনে একটু পরিচয় দিই। পরিচয়টা না দিলে যে বিষয় শুনতেছেন বুঝতে পারবেন না। খিজির আলাইহিস সালাম হলো এমন একজন ব্যক্তি যিনি মুসা নবী হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, যিনি সাগরের পাশে অথবা সাগরের মধ্যে থাকতেন। এরকম একটা ঘটনা উঠে আসে যে তার আল্লাহ তাআলা মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলো, ওগো আল্লাহ, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি কি আর কেউ আছে? তখন আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক জায়গায় অমুক জায়গায় তুমি চলে যাও। ওখানে যাওয়ার পরে দেখো একজন ব্যক্তি আছে। তার মানে চিন্তা করেছেন আল্লাহ পাক যে ব্যক্তির কথা ওখানে বললেন উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের এক ব্যক্তির ভীষণ অন্তরের ভিতরে আশা। এইবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে ব্যক্তি বলতেছে, সব চাইতে সুখী মানুষ আমি হতে চাই, সব কোনো কষ্ট যেন আমার ভিতরে না থাকে, একজন সুখী মানুষ যেন হয়, এই দোয়া আপনি আল্লাহর কাছে করেন। বলতেছে, এবার খিজির আলাইহিস সালাম বললেন যে তাহলে পারে তোমার কাছে তোমার দৃষ্টিতে যেই মানুষটা সবচাইতে সুখী মানুষ বলে মনে হবে, ওই মানুষটার মতো তুমি হতে পারবে একটা মানুষ। এরকম খোঁজো, কি করো, এরকম মানুষ একটা দেখো। এইবার চলতে চলতে কিছুদিন পরে উনি একটা জুয়েলারি দোকানের মালিকের দিকে খেয়াল করলেন। দেখে এত সুন্দর চেহারা, এমন সুস্বাস্থ্য এবং হাসি মাখা মুখ কোথাও দেখে নাই। তার ধন সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই। স্বর্ণকার, যেমন স্বর্ণকার না, বিশাল বড়, প্রায় তার 50-60টা দোকানে আছে, অনেক সম্পদের মালিক। এইবার ওই স্বর্ণকারের চেহারাটা অনেক সুন্দর,
এইবার অনেক সুখী মানুষ তাকে মনে করলেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সুন্দর সন্তান, সুন্দরী স্ত্রী। এইবার উনি চিন্তা করলেন এর মতো সুখী মানুষ আর কেউ নাই। এখন খিজির আলাইহিস সালামের কাছে দোয়া করবে যে এই মানুষটার মতো যেন আমি হতে পারি। এখন দোয়া করার আগে ভাবতেছে আগে জেনে নেই, যদি কোনোভাবে উপরে দেখা যাচ্ছে এত সুখী মানুষ, যদি ভিতরে কোনো কষ্ট থেকেই থাকে। এই জন্য হযরত খিজির আলাইহিস সালামের কাছে এইবার জিজ্ঞাসা করার জন্য গেছে, যে বলতেছে আপনার এত সুন্দর আরাম আয়েশে বিলাসিতা জীবন কাটান, আপনার তো সুখের অভাব নাই, আমার কাছে প্রশ্ন আপনার ভিতরে কি কোনো কষ্ট আছে একটু জানাবেন। উনি বলল, কি বলবো, আমার মতো কষ্টে, আমার মতো দুঃখে আর কোনো মানুষ নাই। বলে কিভাবে? বলে এইভাবে, শোনো তাহলে। আমার স্ত্রী কিছুদিন আগে বিরাট অসুস্থ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল বলেন? ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হয়ে যাওয়ার পরে এইবার আমি কি করলাম, স্ত্রীর কাছে পাশে বসে বসে আমি কাঁদতেছি। স্ত্রী বলতেছে, স্বামী গো, চিন্তা করার দরকার নাই, আমি কিছুদিনের ভিতর আল্লাহ বাঁচালে সুস্থ হয়ে যাব। বলে আমি যদি মারা যাই তুমি একটা সুন্দরী মেয়ে দেখে আবার বিবাহ করে নিয়ে। স্ত্রীর কথায় স্বামী বলতেছে, এবার আমি তাকে বিশ্বাস করানোর জন্য আমি এমন কাজ করতে পারবো না, এটা না করার জন্য আমি আমার ওই জিনিসটা কেটে ফেলা দিই। আর যেই কেটে ফেলে দিছি, কিছুদিন পরে আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। এইবার স্ত্রী যখন সুস্থ হয়ে গেছে, এবার আমার সুন্দর বাড়ি, টাকা পয়সা, সুন্দরী নারী আমার স্ত্রী, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আমার ভিতরে কোনো সুখ শান্তি নাই। তার মানে বোঝা গেল যে দুনিয়াতে কেউই পরিপূর্ণতা সুখ পেতে পারে না, মানুষের ভিতরে কষ্ট এবং দুঃখ সব কিছু আছে না নাই। এই জন্য সুখ যদি পেতে চাই, পরিপূর্ণ সুখ যদি পেতে চাই, বিশ্বনবীর আদর্শ জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ জীবনের সাথে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। তাহলে পারে আপনি একজন সুন্দর এবং সুখী মানুষ হতে পারবেন। এই জন্য আমরা সবসময় সর্ব অবস্থায় আমরা আমার নবীর জীবনী, আমার নবীকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আনবো কি আনবো না বলেন? নেতা হিসাবে যদি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এর মানে কি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে নেতা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নেতাকে। আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা বলি না, এর মানে কি? যে আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা বাইরে যে যদি অন্যটা করি তাহলে কি হবে? এই জন্য কবির ভাষায় বলতেছে, আপনারা একটু খেয়াল করে শোনেন। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও। সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে, দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে। ঠিক কিনা বলেন? সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে, দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে। তাই তো রাসূল দেখিয়ে গেলে রাষ্ট্রনীতিটা, শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কারে চাও।
দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। সবাই বলেন তো আমার সাথে, দাঁড়াও মুসলিম যুবক, মুখ ছেড়ে বলেন, দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও। কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা, কিসের লোভে দলের তরে হচ্ছ দিওয়ানা। কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা, কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা, কিসের লোভে দরের তরে হচ্ছ দিওয়ানা। ওমর আলীর উত্তর সরি এসো হাত মিলাও, আল্লাহর রাজ কায়েম করতে দলে দলে যোগ দাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। তাহলে রাসূলের আদর্শ, নেতা হিসাবে রাসূলকে মানতে হবে, তাহলে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে। আর যদি রাসূলকে না মানতে পারি, আজকের থেকেই মুসলমানের নাম থেকে নাম কাটা। আল্লাহ পাক যেন নবীর আদর্শ আমাদের জীবনের ভিতরে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।